তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। মানুষের ভোটের অধিকার নষ্ট করতে এবং দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করতে এই সংশোধনী বলে আদালতে দাবি করেন রিটকারীরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সংবিধানের বিতর্কিত ১৫তম সংশোধনীর মাধ্যমে বেশ কয়েকটি বিষয় সংযোজন ও বিয়োজন করা হলেও সবচেয়ে আলোচনায় ১৩তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করা। এর ফলে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের সাংবিধানিক বৈধতা নেয় আওয়ামী লীগ। এই নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে সংশোধনীটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত করা হয়েছে বলে আদালতে দাবি করেন তারা। সোমবার ওই রিটের শুনানি শেষে কেন সংশোধনীটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এবং অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল অ্যাপিলেট ডিভিশন, যেখানে বলেছিল পরবর্তী দুটো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, কিন্তু সেই আদেশ আপিলেট ডিভিশনের আদেশ অমান্য করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন। যথাসময়ে রুলের জবাব দেওয়া হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয় বলে শুনানিতে উঠে আসে। ওনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর অক্টোবরে রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে বলে ধারণা আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।